বাড়তি পয়সা তো প্রত্যেক বছরই গোনা লাগে। অ্যাভেলেবেল তো 800 টাকা নেই, কি করা যাইব, যাইতে তো হইব। ঈদের সময় নর্মালি তো 600 টাকা করে ভাড়া, 100 টাকা বেশি নিছে। 1600 টাকা করে নিয়েছে, এমনিতে 700 টাকা নর্মালে। মা বাপ বউ বাচ্চার সাথে ঈদ করার জন্য না, টাকার দিকে চাই নাই। ও রাজশাহী, বাড়তি পয়সা তো প্রত্যেক বছরই গোনা লাগে। বাড়তি পয়সা 1600 টাকা প্রত্যেক বছরই গোনা লাগে। অ্যাভেলেবেল তো 800 টাকা নেই, ঈদের সময় ডাবল হয়ে যায় 1600, কি করা যাইব, যাইতে তো হইব, উপায় তো নাই। প্রতিবাদ কইরা তো ভাই কোনো কিছু হয় না, হয় কি হইব? প্রতিবাদ করতে গেলে আপনার এপিটাইব, এই দেশটারে চেঞ্জ করতে হইব, পুরো সিস্টেমটাই চেঞ্জ করতে হইব, তাহলে সব কিছু ঠিক হইব, তার আগে হইতো না, এভাবেই চলবো। ভোগান্তি তেমন হইতেই নাই, তবে হচ্ছে আপনার ঈদের সময় নর্মালি তো 600 টাকা করে ভাড়া, 100 টাকা বেশি নিছে। বেশি ভাড়া বলতে হচ্ছে এই সিলেট থেকে ময়মনসিংহ রুটে তো মানে ভাড়া মোটামুটি স্বাভাবিক আছে, মানে 100 টাকা বেশি তো বাট অন্য রুটগুলোতে যেমন আমার বাড়ি তো ময়মনসিংহ, ঢাকা যাতায়াত করা হয়, ঢাকা থেকে ময়মনসিংহে নর্মালি ভাড়া আপনার 300 350, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে ডাবল নেয় আর কি। আমরা যাচ্ছি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, টিকিট আমাদের কন্ডাক্টর আগেই করেছিল আপনার, তো এখন ভাড়া আমাদের অনেক বেশি লেগেছে, 1600 টাকা করে নিয়েছে, এমনিতে 700 টাকা নর্মালে। না আমরা তো টিকিট করি নাই, করেছে আমাদের কন্ডাক্টরে টিকিট করেছে, আমরা আগে বললো 1600 টাকার টিকিট। এখন তো মা বাপ বউ বাচ্চার সাথে ঈদ করার জন্য না, টাকার দিকে চাই নাই। ঈদ আনন্দটা সব ফ্যামিলি লিয়া ঈদ আনন্দটা করাটা জরুরি। এই তো 4টা শামীমের গাড়িতে যাব, ময়মনসিংহ যাব, ঈশ্বরগঞ্জ। না, টিকিট নিতে কোনো ভোগান্তির শিকার হয় নাই, তবে নিয়মিত যা ভাড়া ছিল 600 টাকা, ঈদ পারপাসে তারা 700 টাকা নিচ্ছে। না, আমি তো তাড়াহুড়োর মধ্যে আসছি তো, তারপরে এগুলো জানা বরাবরই আমরা ঈদের পরে 100 টাকা 50 টাকা তারা বেশি নেয়, এটা প্রায় এটা আমরা অভ্যস্ত। এখন বাদ দেওয়া না, ওইটাই অ্যাজ ইউজুয়ালভাবে এখন চলতেছে, ওইটা তো আমরা বুঝি না, এটা তো অনেক তাদেরকে জবাবদিহি করলে তো ওইটাই বলে যে ঈদ পারপাস। মানে ঈদ পারপাস যখন বলে তখন আর যাত্রীরা তো বাড়িতে যাবে, তাদের নেশা তো বাড়িতে কখন যাবে, নিরাপদভাবে বাড়িতে পুষবে, এটাই তাদের প্রত্যাশা। তাড়াহুড়ো করে ফ্যামিলি নিয়ে যাবে, একটু ভালোভাবে যাওয়ার চেষ্টা করে সবাই। আমরা যাচ্ছি ময়মনসিংহ, টিকিট নিতে কোনো ধরনের ভোগান্তির শিকার হয় নাই। আমরা বিগত 10 দিন আগে টিকিট ক্রয় করেছি, ইনশাল্লাহ খুব স্মুথলি যাব আশা করি। কোনো ধরনের বাড়তি ভাড়া তারা চার্জ করেনি, বাট ঈদ উপলক্ষে 100 টাকা বেশি ধার্য করে। বেসিক্যালি ঈদ যাত্রা, আমরা তো সবাই বিভিন্ন কর্মে থাকি, এটা ওনাদের প্রফেশন। ঈদে সবার একটা ফ্যামিলির বাড়তি চাহিদা থাকে, সো বাড়তি চাহিদাটা মেটানোর জন্য যে ভাড়াটা ওনারা বেশি ধার্য করছে, এটা আসলে ওই রকম বেশি না। যেহেতু আসলে ঈদ একটা ব্যাপার, ফেস্টিভ্যাল বিষয়, সেই বিষয়ে আসলে ফ্যামিলির সবাই একসাথে হওয়া, গেট টুগেদার হওয়া, এটার উদ্দেশ্যে আসলে সামান্য যে টাকাটা তারা চার্জ করতেছে, এটা আসলে আমাদের জন্য মুখ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে না।